আমি কিন্তু আজকে ডিম রান্না করব। দেখেন এই যে আলুটাই আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আপনারাও বাড়িতে যখন মাছ ভাজি করবেন তখন কিন্তু এরকম কড়াইতে দিয়ে এরকম খুন্তিটা এরকম করে দেবেন, দেখবেন কিন্তু অনেক শব্দ হয়, তখন বোঝা যাবে কড়াইটা তেলটা গরম হয়েছে কিনা। যদি তেলটা গরম হয়ে যায় কি করে বুঝবেন জানেন? দেখেন কি একটা শব্দ হচ্ছে না, মাছেও কিন্তু এরকম করে দেবেন, দেখবেন। ডিমটা ভাজি করে নিব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি কয়েকটা গোটা জিরে দিয়ে দেবো ওর ভিতরে, ঠিক আছে? এই যে ড্রেসটা বানায় রাখছিলাম, এগুলো এখন আমি ভাজি করব, ভালো করে লাল লাল করে আমি ভাজি করে নিব। পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এটাই কিন্তু সব থেকে বেটার। তেলটা কিন্তু কড়ার থেকে চারিপাশে দেখেন ছেড়ে দিচ্ছে। এবার আমি ঝালের গুঁড়াটা মিশিয়ে দিব। এবার এই ধনের গুঁড়াটাও আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে দেখেছেন কড়াই থেকে কিন্তু একটা তেল এই দেখেন বেড়ে আসছে। এরকম করে আমি আরো 10-20 মিনিট ভাজি করে নিব ভালো করে। যে আমি ফোড়নে যে ঝালটা দিয়েছিলাম এর কয়েকটা ঝাল আমি বেটে নিব। এই যে এতে কালারটা অনেক সুন্দর আসবে। দেখেছেন ভাজতে ভাজতে কিন্তু কত সুন্দর একটা কালার আসছে। দেখেন কড়ার ভিতরে দেখেন কত সুন্দর একটা লোভনীয় ভাব আসছে কিন্তু। এবার আমি এই জলটা বসিয়ে দিব পরিমাণ মতো। এবার আমি জলটাও বসিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। কিন্তু টকবক করে ফুটে গিয়েছে। এবার আমি মাছ ভর্তি অবস্থানে কিন্তু লবণটাও দিয়ে দিব স্বাদ মতো, পরিমাণ মতো, যে যেরকম খাবে। এরকম করে আমি 10 মিনিট জাল দিয়ে নিব। এগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। দেখছেন এরকম করে আমি আর 5 মিনিট জাল দিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন হ্যাঁ বন্ধুরা, দেখেন চারিপাশ থেকে কিন্তু তেলটা এবার ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি ঢেলে রাখবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখছেন কড়ার ভিতরে চারিপাশের তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে রেখে দিই। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে আমার মতো রান্না করবেন। হ্যাঁ, এরপরে আমি আমার সেই সিক্রেট মশলাগুলো এবার এর উপর দিয়ে দিব, সেটাও দেখাবো। হ্যাঁ, আমি এবার জিরেগুলো ভাজি করছি, ভেজে এগুলো বেটে রাখবো।
দেখছেন, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে, হয়ে যাবে সেই আমার দুর্দান্ত সেই রান্না। আপনারাও কিন্তু, আমি আনছি আপনাদের কাছে কাছে, দাঁড়ান আমি মশলাটা দিয়ে নই, দেখাচ্ছি। এই যে দেখেন রান্নাটা কেমন হয়েছে। আপনারাও কিন্তু এরকম করে বাড়ি একবার রান্না করে খাবেন। দেখেন কালার কিন্তু চলে আসছে। যে ভালো থাকুন, সুন্দর থাকুন, আর রূপার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কি রান্না করতে হবে, সে রান্নাটাও আমি দেখাবো আমার সাধ্য অনুযায়ী। আপনাদের যেটা পছন্দ সেটা কমেন্ট করবেন, আমি রান্না করে দেখাবো। মাছ, মাংস, সবজি যেটাই হোক না কেন দেখাবেন।